সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের পরবর্তী ঈদের উপলক্ষ করে যে সিনেমাটা রিলিজ হবে প্রিন্স, এই সিনেমার জন্য অভিনেত্রী হিসাবে অনেকেরই নাম উঠে এসছে এবং দু তিন দিন ধরে আরেকটা নাম উঠে আসছে। আমরা জানি যে শাকিব খানের সিনেমা এলেই পাকিস্তানি অভিনেত্রীদের নাম কিন্তু একবার হলে উঠে আসে এবং যার মধ্যে সবচেয়ে প্রচলিত যে নামটা হানিয়া আমির, তার নাম কিন্তু বারংবার উঠে আসে। এবার মূলত এটা নিয়ে অনেকে হয়তো ভাবনা চিন্তা করে যে আহ, হানিয়া আমির এলে হয়তো এই সিনেমাটার ক্রেজ আরো বেড়ে যাবে বা হাইপ আরো বেড়ে যাবে। দেখো, হানিয়া আমির তার কাজ মূলত আমি কখনোই দেখিনি। এবার সে যে কত বড় অভিনেত্রী বা বড় অ্যাক্ট্রেস সেটাও আমি জানি না। হ্যাঁ, তার একটা বলতে পারো যে জনপ্রিয়তা আছে, এটা মানতে হবে। বাট আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতেও যদি আমাদের বাইরেকার ইন্ডাস্ট্রি তো ছেড়ে দাও, বাট আমাদের যদি ইন্ডাস্ট্রিতেও, মানে বাংলা ইন্ডাস্ট্রিতে, আমি হিন্দি বা কোনো সাউথ ইন্ডাস্ট্রির কথা বলছি না, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যদি দেবজিতেরও সিনেমা হয় এবং সেখানে যদি পার্ট হানিয়া আমির হয়, তারপরেও আমি বলে দিচ্ছি, লোকে কিন্তু প্রথম যাকে মাথায় রেখে সিনেমাটা বড় পর্দায় দেখতে হবে সেটা দেবজিৎই হবে। সেরকম শাকিব খানের ক্ষেত্রেও সেম। তো আমার মতে একটা প্রথমত তো এটা পুরোপুরি রিউমার্স, এটা কোনো সঠিক আপডেট নয়। কারণ কালা জাহাঙ্গীর সেই 90 দশকের গল্প, যে 90 দশকের বাঙালিয়ানা সব কিছুটা মেনটেন করবে গল্পের মধ্যে। তো জোর জবরদস্তি কোনো কিছু কাস্টিং তারা করবে না মেকার্সরা, প্রথমত এটা। সেকেন্ড হচ্ছে, কোনো সিনেমাই বাংলাদেশে যেটা রিলিজ পাবে সেই রিলিজের মাধ্যম দিয়ে কোনো সিনেমাই বা কোনো বড় অভিনেত্রী শাকিব খানের ঊর্ধ্বে গিয়ে সেই ফ্যান জেনারেট করতে বা সেই ভিউয়ারশিপ জেনারেট করতে সক্ষম হবে না। তো সেই কারণবশত আমার মনে হয় না যে মেকার্সরা এই ডিমান্ডটা করবে বা বিয়ন্ড লেভেলের স্ক্রিপ্টের বাইরে গিয়ে একটা এমন সিদ্ধান্ত নিয়ে নিল যে সিদ্ধান্তটা তাদের উপরই ভারী পড়ে গেল। তো সেরকম কিছু করবে না। সেই ফিজটায় তারা একটা বড় কিছু প্রজেক্ট বা বড় কিছু আহ বলতে পারো লোকেশনে শুট করা, সেইগুলো যেখানে বাংলা সিনেমাকে বারংবার কম্প্রোমাইজ করতে হয়, সেই জায়গায় তারা বা সেই ডিপার্টমেন্টে তারা আরো ভালো করে জিনিসগুলোকে এনহ্যান্স করতে পারবে। তো এটাই আমার বক্তব্য ছিল। এই ব্যাপারটা পুরোপুরি একটা ফেক আপডেট আমার যেটা মনে হয়। তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এই বিষয়টার উপর। ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।